भये भजो पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री गौर भक्तवृंद, कृष्ण चैतन्य भागवत संघ थोरांगे याजागे नियमित श्रीमद् भागवत प्रवचने नियमित श्रोता वैष्णव गिरिगीथानी परिचालक एडमिन गिरिगीथानी हाबिर चरणे शतकोटी धन्यवाद काट करिया आदि कार्य प्रवचन भागवत प्रवचने আমি 2 দিন ধরিয়া জগন্নাথের উপর আলোচনা করলাম। আজকাল ভগবান জগন্নাথের উপর আলোচনা থাকবে। পরবর্তী শুক্রবারে তো আমার নিয়মিত ভাগবত ইসলাম চৈতন্য চরিতামৃত বা তত্ত্বের উপর আলোচনা হয়। আজিকার বিষয় জ্ঞান জগন্নাথ দেবার একাদশী। এর মাঝে একাদশী এমন বিষয় হা শাস্ত্রে মাতের তা আমার যে গৌরীয় বৈষ্ণবর একান্ত কর্ম যেটা এর ভিতরে একাদশী উপবাস। সনাতন গোস্বামী বাজারে শ্রীমান মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে শিক্ষা দিয়াছিল, যেহান হরিভক্তি বিলাসর সূচিপত্র হান বলে এহাত মাঝে মহাপ্রভু হাবি সংক্ষেপে 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 বাতিল লেখা মাতিলটা মহাপ্রভু সনাতন গোস্বামীদের মাতিলটা যে মাসকৃত্য পক্ষকৃত্য এটা হাবি লেখেন পাঞ্জেন এক মাতিলটা যে আমার মহাপ্রভুর যে নির্দেশ গান সুস্পষ্ট করিয়া সনাতন গোস্বামীর মাতিল গান সনাতন যে তুমি হ করিহ ভক্তি শাস্ত্রের প্রচার, মথুরায় লুপ্ত তীর্থের করিহ উদ্ধার, বৃন্দাবনে কৃষ্ণ সেবা বৈষ্ণব আচার, ভক্তি স্মৃতি শাস্ত্র করি করহ প্রচার। মহাপ্রভু সুস্পষ্ট নির্দেশ গান চৈতন্য চরিতামৃত মধ্যলীলা ৪৪ পরিচ্ছেদ সনাতনের মাতেরটা ভক্তিশাস্ত্রের প্রচার। সনাতনের দায়িত্ব হান ১ নম্বর ভক্তিশাস্ত্রের প্রচার করানো, যাহা সনাতন গোস্বামী পাদ রূপ গোস্বামী বাসবেশ্বর গোস্বামী করেছিল। সনাতন গোস্বামীর ডাঙর শাস্ত্রের মধ্যে হাবিত্য তাৎপর্যপূর্ণ দীক্ষা নিতা শ্রীমৎ ভাগবতর দশমস্কন্ধর উপর সনাতন গোস্বামীর যে টিকা বৈষ্ণব তুষণী টিকা, যাহান হাবিত্য তাৎপর্যপূর্ণ কামা ডাঙর বিষয় হান। শ্রীধর স্বামী টিকা করেছে, কিন্তু টিকা হাত যেহান দেখত নাই সেই বিষয় সনাতন গোস্বামী বাদ আরাকও বিস্তার করি না দশম স্কন্ধ সেই টিকা আনিলটা বৈষ্ণব তুষণী মহত্তরিতে বৃহৎ ভাগবতামৃত এই গ্রন্থ এনো সনাতন গোস্বামী খুব তাৎপর্যপূর্ণ গ্রন্থ। আর এক গ্রন্থ আনিলটা হরিভক্তি বিলাস, যেহান ভগবত ভক্তি বিলাস করেছে। এর এত মাঝে মথুরায় লুপ্ত তীর্থের করহ উদ্ধার। লুপ্ত তীর্থ সরগোস্বামীর মাধ্যমে প্রকটিত হয়েছে তা বৃন্দাবন, সনাতন গোস্বামীবাদের মাধ্যমে প্রকটিত হয়েছে মদন গোপাল মদন মোহন, রূপ গোস্বামীর মাধ্যমে প্রকটিত হয়েছে তা স্বয়ং রাধা গোবিন্দজির বিগ্রহ, জীব গোস্বামীর মাধ্যমে রাধা দামোদর, মধুপণ্ডিতের মাধ্যমে রাধা গোপীনাথ এসারে করিয়া বৃন্দাবনের সমস্ত বিগ্রহ এটা প্রকটিত হয়েছিল। এটা কোনো বিগ্রহ মানুষ সৃষ্ট নামে তাহলে অপৌরুষীয়, এটা ভগবানের সৃষ্ট বিগ্রহ, এটা একেবারে দিব্য বিগ্রহ। এত মহাপ্রভু মাতলাম ভক্তি স্মৃতিশাস্ত্র করি কর কথা। স্মৃতিশাস্ত্র স্মৃতিশাস্ত্রের মূল কর্ম জ্ঞান, স্মৃতিশাস্ত্র কামানিটা কিহান করানি কিহান না করানি এর উপর আলোচনা। কিন্তু এটা হবে স্মৃতিশাস্ত্রের মধ্যে স্মৃতি বলতে সাধারণত আমি মনুয়াদি যেটা আছে, যেমন মনু সংহিতা, যাজ্ঞবল্ক সংহিতা, দক্ষ সংহিতা, যম সংহিতা, আবার ২০ খান সংহিতা না মাতে পারলাম। কিন্তু এর সংহিতা তার যেটা আছে কৃত্যকর্ম হাব্বি বৈষ্ণবর কর্ম না হবে, আবার যেটা বর্জনীয় অনেক কিছু বৈষ্ণবর কাজে আবার বর্জনীয় না হবে। ওতে কিহান করানি ভক্তি স্মৃতিশাস্ত্র মহাপ্রভু শব্দ হয়। বৈষ্ণবর কাজে ভক্তর কাজে যাহার স্মৃতিশাস্ত্র অন্তকাল করে আবার সংকলন করা সময় সনাতন গোস্বামী প্রশ্ন করি তা মহাপ্রভু প্রভু পুনঃ সনাতন কহে জুড়ি দুই করে, প্রভু আজ্ঞা দিলা বৈষ্ণব স্মৃতি করিবারে। মুই নিচ জাতি কিছু না জানি বিচার, মহইতে কইছে হয় স্মৃতির অপচার। সনাতন গোস্বামী পাদ কিন্তু কর্ণাট দেশীয় ব্রাহ্মণ, উচ্চাঙ্গর ব্রাহ্মণ, বৈদিক ব্রাহ্মণ, জাতর দিক দিয়া মাতালির কোনো দরকারই নেই, উচ্চাঙ্গর ব্রাহ্মণ।
জ্ঞানের দিক দিয়ে একেবারে উচ্চাঙ্গ পণ্ডিত, ভক্তির দিক দিয়ে সেভাবে সনাতন কিন্তু সনাতন একেবারে নিজরে দীনতা প্রকাশ করে মাতি উপাসনের প্রভু মোহতে কইছে হই স্মৃতির প্রসার মি স্মৃতির প্রসার করলে এর আরো বিষয় সনাতন এবং রূপ কিন্তু তাকে দিয়োগী ছিল তা দবির খাস এবং সাকর মল্লিক নাঙের সরাসরি হুসেন শাহর কর্মচারী যদিও ডাঙর পদে সে মহামন্ত্রী ওকার যে কিন্তু রাজার কর্মচারী, যার কারণে যবনের সঙ্গে থানির কারণে বলিয়া সমাজে তাকে যে পতিত নাই ছিল আর মাতাকে না করে সমাজে কিন্তু তাকে অনেকটাই দূরিয়ে বাঁচল। সমাজে তাকে বিধান দিলে সমাজে নাও উপকৃত করা অনেক বিষয় কখনো প্রসঙ্গ অনেক আহিছে। আমাদের সনাতন গোসাইবাদ মাদের তা মুই নিজ জাতি কিছু না জানিবে যার বহুমুখিতেও ভাল না পাবি মুখ হইতে কইছে হই স্মৃতির অপচার কিসারে করতে মহাপ্রভু মাতিল দাও প্রভু কহে যে করিতে করিবা তুমি মন কৃষ্ণ সেই তোমা হইতে করাবে ধ্যান খাল করতে সনাতন ঠিক করতে নাবে স্বয়ং কৃষ্ণ জোরে করিতে তথাপি সেই সূত্রে শোনো দিক নির্দেশন অহার পরৌমিতরে সংক্ষেপে দিক নির্দেশনা আনতে ঘুরিতে সূচি করতে আমাদের কিসারে বলতে দিনকৃত্য ও পক্ষকৃত্য একাদশী আদি বিবরণ মাসকৃত্য জন্মাষ্টমী আদি বিচারণ। মহাপ্রভু মাতে দিনকৃত্য দিনহান কিসারে অপরাধ মাতের পক্ষকৃত্য দিনহান লমনার পরে 15 দিনে পক্ষ আর পক্ষ এর ভিতরে বিভিন্ন তিথির কোন ভেদ আছে বা তিথি সম্বন্ধে একাদশী আদি বিবরণ একাদশী সহ বিভিন্ন তিথির যে বিস্তার মাস কৃত্য মাস ভেদে প্রত্যেক মাসে তার কৃত্য তো বৈশাখর কীর্তন জ্যেষ্ঠ নাইব মাস ভেদে আলাদা কীর্তন তার আলোচনা জন্মাষ্টমী আদি বিচার একাদশী জন্মাষ্টমী বামন দ্বাদশী শ্রীরাম নবমী আর নৃসিংহ চতুর্দশী এইসবে বিদ্যা ত্যাগ অবিদ্যাকরণ অকরণে দুষ্কইলে ভক্তির লবণ সর্বত্র প্রমাণ দিবে পুরাণ। একাদশী জন্মাষ্টমী বামন দ্বাদশী শ্রীরাম নবমী নৃসিংহ চতুর্দশী তার মাঝে উপবাস করাই থকিত এবং কিসারে বলতে বিদ্যা ত্যাগ ও বিদ্যাকরণ কোন প্রকার বিদ্যা নানি শুদ্ধাতিথিতে উপবাস যদি বিদ্যাতিথিতে উপবাস করেন কেন মানে অকরণে এইসবে বিদ্যা ত্যাগ অবদ্ধাকরণ অকরণে দোষ কইলে যদি আমি বিদ্যাযুক্ত তিথিতে সমস্যা অকরণে দোষ যদি আমি বিদ্যাতিথি ত্যাগ না করে মানে শুদ্ধাতিথিতে উপবাস না করে তাহলে কি আনিত দূষিত। আর যদি শুদ্ধাতিথিতে উপবাস করে তাহলে ভক্তি লবণ ভক্তি লাভ বিদ্যা এবং শুদ্ধাতিথির আলোচনা আর কাহান মাতল আর এটা ভাবি যত দৃষ্টান্ত দিতে কিন্তু থতার কথা না সর্বত্র প্রমাণ দিবে পুরাণ যে কোনো প্রসঙ্গ টানলেই প্রসঙ্গ প্রমাণ স্বরূপ পুরাণের দৃষ্টান্ত কোটেশন দেনা রেফারেন্স দেনা রেফারেন্স না ও বিষয় শাস্ত্র কখন মাতৃতে এগুলো না মাতলে মানুষ গ্রহণ না করে মহাপ্রভু নির্দেশ করেন সর্বত্র প্রমাণ দিবে পুরাণ মানে এতে সনাতন গোস্বামীবাদ মহাপ্রভুর নির্দেশ পানার পরে জ্ঞান করি স্মৃতিশাস্ত্র ধ্যান করেছি অহর্ণাঙ্গান ভগবত ভক্তি বিলাস। পরবর্তীতে গোপাল ভট্ট গোস্বামী পাদ তা কিন্তু রঙ্গমে তো শ্রীরঙ্গমে তো আইসে একেবারে বেঙ্কট ভট্টর পৃথক সে গোপাল ভট্ট গোস্বামী পাদ তা কিন্তু তার তা কুলোর সম্বন্ধে কোনো ওই যে সনাতন গোস্বামীবাদের যে পতিত আখ্যান আছে তার কিন্তু ওর সমস্যা আনে তার কিন্তু ব্রাহ্মণত্ব নিয়ে আবার বৈদিকত্ব নিয়ে কোনো সমস্যা নেই যার কারণে সনাতন গোস্বামীবাদ জ্ঞান করিল তা সেই গোপাল ভট্ট গোস্বামীর নামে স্মৃতিশাস্ত্র প্রকাশ করলাম কুঙ্গ সংকলনে বলতে গোপাল ভট্ট করেছেন কিন্তু টিকাহান করলো কিন্তু সনাতন গোস্বামীবাদ শ্লোকর যে টিকা সংস্কৃতি করেছে দিক নিদর্শন টিকাহান কিন্তু সনাতন গোস্বামীবাদে করে দিয়েছে এন কিন্তু প্রকাশ করলাম গোপাল ভট্ট গোস্বামী যার কারণে হরিভক্তি বিলাস সেই গ্রন্থকর্তা হিসেবে আমি দেখলাম একটা সংকলন কর্তা হয়েছে দেখলাম গোপাল ভট্ট গোস্বামী কিন্তু এরা সে গোপাল ভট্ট সনাতন গোস্বামীবাদ এর গ্রন্থ যে করেছে এহেতু যে বিংশ বিলাস সম্পন্ন 22 অধ্যায় সেই হরিভক্তি বিলাস প্রত্যেক অধ্যায়ে বিলাস মাতিছে
এর মধ্যে দুহান অধ্যায় জুড়িয়ে সম্পূর্ণ একাদশীর উপর আলোচনা। একাদশী যে কতিয়ান তাৎপর্যপূর্ণ হনুমান করিয়া বৈষ্ণবর যে তিথির মধ্যে একাদশীর তাৎপর্য কতিয়ান এসে এহেন বুঝারান্তা দেখরান্তা হরিভক্তি বিলাসের 20 অধ্যায়ের মধ্যে দুহান অধ্যায় জুড়িয়ে সেটা একাদশীর উপর আলোচনা। একাদশী নির্ণয় কি সারে হইতই, কোন একাদশী কি সারে এসে, একাদশী কি হান করানি না করানি, এই বিদ্যা ত্যাগ বিদ্যা ত্যাগ না, একাদশী আসলে জটিল বিষয়। এতে একাদশী একেবারে মাস্ট, বৈষ্ণবতা একাদশী অবশ্যই। মহাপ্রভু সনাতন গোস্বামী বাদের 64 প্রকার ভক্তি অঙ্গ যে শিক্ষা দিয়েছে, এর মধ্যে একাদশী আদি উপবাস, একাদশী উপবাস একদম 64 প্রকার ভক্তি অঙ্গ আনিতে একাদশী করা অবশ্যই। শাস্ত্রে একাদশী যদি আমি না করে জানি কানি চ পপানি ব্রহ্মহত্যা সমানি চ অন্নম আশ্রিত তিষ্ঠন্তি সম্প্রাপ্তি হরিবাস। যেগুলো না করে ওগরে যে শাস্ত্রে মাদের দা জানি কানি চ পপানি সমস্ত পাপ ব্রহ্মহত্যা সমানি চ, জগতে যত পাপ আছে তার মধ্যে হাবির গজের পাপান ব্রহ্মহত্যা, ব্রহ্মহত্যায় চিঙ্কুরিয়া জগতে যত পাপ আছে অন্নম আশ্রিত তিষ্ঠন্তি সম্প্রাপ্তি হরিবাস। একাদশীর দিনে সমস্ত পাপ অন্নবদ আশ্রিত। কুম্পালা তো কুম্পালা শাস্ত্রের মাধ্যমে 8 বছরে তো আরম্ভ করে 80 পর্যন্ত বাধ্যতামূলক। 8 বছর হইলে তারটা পাগা পৌগণ্ড তুলিগা কৌমার বয়স শেষ, 5 বছরে তা কুমার বয়স প্রাপ্তি, কৌমার আচার প্রাজ্ঞ ধর্মান ভাগবত আমিরা। কুমার বয়স যদি একে তো 5 বছর, ভাগবত ধর্ম তো কুমার বয়সে আরম্ভ মাতিছিল, মানে 8 বছরে তো আরম্ভ একাদশী। আরো বোধে 80 বছর পর্যন্ত বাধ্যতামূলক। 80 লালনার পরে যদি করোড়াঙ্গন বনাস করে মারলেও আমি ছাড় আছে, এর মধ্যে ছাড় নেই। এতে এই একাদশী বৈষ্ণবর কাছে একেবারে মাস্ট। আমি যে প্রসঙ্গ আনাছি মাত্রা মনিরটা, জগন্নাথের লোক একাদশীর কি সম্বন্ধ? সমাজের খুব বহুল প্রচলিত ধারণা শ্রীক্ষেত্রত মাঝে জগন্নাথ দেব এত কৃপাময়, জগন্নাথেরও তিনি শ্রীক্ষেত্রত একাদশী ওর বন্ধন করে আসি। একাদশী জগন্নাথ ক্ষেত্রত করানি না লাগে, জগন্নাথের দর্শন করলে এমনও মাত্রা শ্রীক্ষেত্রত গিয়ে দর্শন করিয়া আনির পরে আর তা একাদশী করাই না লাগে। শাস্ত্রে বহু বিষয় থাকতে পারে, কিন্তু গৌরীয় বৈষ্ণবর কাজে তো আমরা গৌরীয় বৈষ্ণবের শাস্ত্রই আমার কাছে যথেষ্ট। এর মাঝে বৈষ্ণবর বিষয় কি হান 3 একাদশী খুব তাৎপর্যপূর্ণ শাস্ত্রের মাঝে শয়ন উত্থান 500 মোড়া 3 জগন্নাথ সংক্রান্ত। খনার বচনে দেখো শয়ন উত্থান 500 মোড়া, তার মধ্যে ভীমাসুরা 2 সাওয়ালের জন্মতিথি, সপ্তমী অষ্টমী জ্ঞান, পাগলের 14 পাগলের 8, এই নিয়ে জীবন কাট, তাও যদি না পারিস ভোগার খাদের দিকে খনার বছর সংক্ষেপে মাতিয়ে দেখি তা শয়ন উত্থান 500 মুড়া একাদশী 3 মাত্র, তার মধ্যে সারিহান একাদশী, শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, আর একটা ভৈমী একাদশী, সারিহান একাদশী। মাতেন কি 2 ছাওয়ালের জন্মতিথি, আহানিদা জন্মাষ্টমী আর গান রাম নবমী, সপ্তমী অষ্টমী দুটি। সপ্তমী এতে অষ্টমী নবমী দুটি, অষ্টমী কুহান অষ্টমী জন্মাষ্টমী, নবমী গিয়া রাম নবমী, 2 ছাওয়ালের জন্মতিথি, অষ্টমী নবমী দুইটি বলছেন। পাগলের 14 শিব চতুর্দশী, পাগলের 8 পাগলের গিয়া দেবীর যে দুর্গাষ্টমীর কথা অষ্টমী, হ্যাঁ এই নিয়ে জীবন কাট, এ নীলটা চড়ানি পারেনি, তাও যদি না পারিস ভগার খাদের দিকে মরি অনু নলে গঙ্গা স্নান করিয়া উপায় গঙ্গা স্নান। এতে শয়নোত্থান 500 মোড়া 3 কিন্তু জগন্নাথের সাথে সম্পৃক্ত। শয়ন ভগবান জগন্নাথ দেব রথর পরে যে শয়ন একাদশী দিনে ভগবান শয়নে যেত, আষাঢ় মাস শুক্লপক্ষর একাদশী তিথিতে ভগবান শয়নে যেত।
আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক। আষাঢ়ে তো শ্রাবণ 1 মাস, শ্রাবণে তো ভাদ্র 1 মাস, ভাদ্র তো আশ্বিন 1 মাস, আশ্বিনে তো কার্তিক 1 মাস। এর 4 মাহ, 4 মাহ ভগবান বিশ্রামে থাকে। এই 4 মাহের মাত্রাটা চাতুর্মাস্য। ভগবান কার্তিক মাসের একাদশীতে শুক্লপক্ষের একাদশী জাগ্রত হইলে যাহানোরা আমি হরির উত্থান। ভগবান ঘুমিল এবং উঠিল। বুক এগত কি আনিছে ভগবান আকবারা দে বুলিয়া ঘুমাছে ও বারা বুলন্দিত হয়েছে। ভাদ্র মাসের শুক্লপক্ষর একাদশী হন পার্শ্বই কাজ বারা বুলন্দিত। এই দিনও আনি জগন্নাথ তিথি আনি এনে মাস হাতি একাদশী সব বিশাল একাদশী বাধ্যতামূলক, কিন্তু বিশেষ করে মাটি এতে জগন্নাথের একাদশী করা না লাগে রোহিণীটা করা একেবারে অমূলক থাকবে। ঠিক আছে, শ্রীক্ষেত্র জগন্নাথ এত কৃপাময়, হাবিরে কৃপা করেছে। ওখানে প্রসাদের মধ্যে সেই পাপ দোষ না লাগতে ওখান প্রসঙ্গ আনা গেল। এই প্রসঙ্গ হাবিতে গেলে আমারটা আমি গৌরীয় বৈষ্ণব হিসেবে আমার সিদ্ধান্ত আনছেন এর মহাপ্রভু নিজেই করে আছে। আজকের বিষয়ে নতাহানির কাজে আমি বলেছিলাম বৈষ্ণবগিরি গীতানে প্রেম বিবর্ত বলে গ্রন্থ আন জগদানন্দ মহাপ্রভুর একেবারে সহপাঠী একান্ত ভক্তগ এবং মহাপ্রভুর একেবারে একান্ত অনুসর শ্রীধাম নবদ্বীপ লীলাত্মা যে মহাপ্রভুর লগে যে অন্তরঙ্গ সম্বন্ধ সহাধ্যায়ী করেছি গঙ্গাদাস পণ্ডিতরা আকপাকে তৈরি কাম্পলতা সেই গঙ্গাদাস পণ্ডিতরা কাম্পলতা মহাপ্রভু এবং আমার সেই জগদানন্দ পণ্ডিত গ্রন্থ বিবর্ত প্রেম বিবর্ত, সেই প্রেম বিবর্ত গ্রন্থে এই বিষয়ে একাদশীর মধ্যে এই বিষয়ে বিস্তার করে আলোচনা করি। মহাপ্রভু একদিন কি আনিছে, একদিন গৌর হরি শ্রী গুণ্ডিচা পরিহরি জগন্নাথ বল্লভে বসিলা। শুদ্ধ একাদশী দিনে কৃষ্ণ নাম সংকীর্তনে দিবস রজনী কাটাইলা। সঙ্গে স্বরূপ দামোদর রামানন্দ বক্রেশ্বর আর যত ক্ষেত্রবাসীগণ প্রভু বলে একমনে কৃষ্ণ নাম সংকীর্তনে নিরাহার নিদ্রাহার করিয়ে বর্তন। কেহ কর সংখ্যা নাম, কেহ দণ্ড পরনাম, কেহ বল রামকৃষ্ণ কথা। যথা তথা পরিশবে গোবিন্দ গোবিন্দ রবে মহাপ্রভুর প্রমত্ত সর্বথা। গীতাপাড়া দিনহান একাদশী এসে শ্রীধাম ক্ষেত্রমণ্ডলে গৌরাঙ্গ মহাপ্রভু আছে কুরাম গুন্ডিচা মন্দিরে তো জগন্নাথ বল্লভ বলিয়া যে উদ্যান আহান বাগান আহান আছে। শ্রীক্ষেত্র তো গুন্ডিচা মন্দির গত উড়িয়ে শ্রীমন্দির গত জানার প্রখ্যাত মাঝে আমার এই জগন্নাথ বল্লভ উদ্যান এহেন আছে। মাঝে জগন্নাথের কাছে বিভিন্ন পুষ্পবাদী থান মহাপ্রভু আজ গুন্ডিচা মন্দির গত গিয়া সেই জগন্নাথ বল্লভ উদ্যান হয়েছে দিন হন একাদশীর দিন। কুঙ্গ কুঙ্গ আসিটা লগে বলতে স্বরূপ দামোদর রামানন্দ বক্রেশ্বর হাবি চারিবার দেখে বইছি। হাবি আজি মহাপ্রভু মাতে তো আয়ত্তে একাদশী এসে আজি হরিবাসর হাবিয়ে নিদ্রা আহার বর্জন করে হাবিয়ে কেহ করে সংখ্যা নাম, কোনো আগে সংখ্যা নাম করে, কোনো আগে ভাগবত প্রবচন করে, কোনো আগে নাম কীর্তন করে সারে করিয়া দিনহানে রাতিয়ে নাদ্যা চিত্তিকা হে প্রভু সেই তিথি হাবিয়ে প্রভুর আদেশ পেয়ে হাবিয়ে সারে করিয়া প্রমত্ত হয়ে হাবিয়ে হার আনন্দ যাতে হরিনাম সর্বদা ও সময় হেনকালে গোপীনাথ পারিছা সার্বভৌম সাত গুন্ডিচা প্রসাদ লইয়া আইল। অন্ন ব্যঞ্জন পিঠা পানা পরমান্ন দধি ছানা মহাপ্রভু খেতে দিলেন। প্রভুর আজ্ঞায় সবে দণ্ডবত করিতবে মহাপ্রসাদ বন্দিয়া বন্দিয়া। ত্রিজামা রজনী সবে মহাপ্রেমে মর্তভাবে অকৈতবে নামে কাটাইয়া। এতে এ সময় মাঝে আনিলটা হাত দিন যে সারে প্রসাদ আনতারা সারা আজিকা গোপীনাথ পারিছা বারা কাগজ সার্বভৌম লাগে জগন্নাথ প্রভু সেই মহাপ্রসাদ পিঠা গীতা অন্ন ব্যঞ্জন পিঠা পানা পরমান্ন দধি ছানা যেটা আনতার হাত দিনটা আনিয়া লাগা। মহাপ্রভু আজকে জ্ঞান করলো তা মহাপ্রভু নিজে সেই মহাপ্রসাদের বন্দনা করলো, হাবিও বন্দনা করলো। অসময় আত্মা দিয়ে সময় আত্মা যে আজিকা প্রশ্ন করতারা স্বরূপ দামোদর যে প্রভুর চরণে তবে করিজোর করে নিবেদন। প্রশ্ন আন করতারা যে সর্বব্রত শিরোমণি শ্রী হরি বাসরে জানি নিরাহারে করি জাগরণ। হে প্রভু
স্বরূপ দামোদরে প্রশ্ন করেন না প্রভু মোরতা আজকে বিষয়ে আহার হারবানি হয় স্বরূপ দামোদর কিন্তু সর্বপ্রভু মহাপ্রভু সমান জ্ঞান কিন্তু স্বরূপ দামোদরের প্রশ্ন হয় বা রায়রামানন্দের প্রশ্ন হয় তাঙর নিজের গান নামে আমার কাজে বলিয়া বা হাসি যেটা সাধারণ ভক্ত তার সে সন্দেহ ভঞ্জনের কাজে প্রশ্ন করলেন জ্ঞান মধ্যে সর্বব্রত শিরোমণি শ্রীহরি বাসরে জানি নিরাহারে হরি জাগরণ প্রভু হাবি ব্রতর মধ্যে শিরোমণির একাদশী একাদশী না আইলে নিরাহারিয়া অন্য আহার বর্জন করিয়া হাবিয়ে জাগরণ কররাঙ্গ এগোতে পারার এক বিষয় আহান জগন্নাথ প্রসাদান্য ক্ষেত্রে সর্বকালে মান্য পাইলেই করিয়ে আর একটা আগে দেখা জগন্নাথের মহাপ্রসাদ এমন গুণ সম্পন্ন সর্বকালে মান্য এত অমান্য করানির কোনো সুযোগ নেই জগন্নাথের মহাপ্রসাদ পেইলেই জ্ঞান করানি পাইলেই করিয়ে গ্রহণ করানি এর বহু দৃষ্টান্ত আছে মহাপ্রভু যে বাগা ওই লাগা গেল গাছের ক্ষেত্রত মাঝে জানার পরে সার্বভৌমে তারা নাচি নিছে সার্বভৌমের মতো পণ্ডিত ভূ ভারতের সময় নেই নয় শ্রেষ্ঠ পণ্ডিত গো শ্রেষ্ঠ জ্ঞানীকে কিন্তু ভক্তভূ না সার্বভৌমে মহাপ্রভুদের দর্শন করে খাল করে এগোতে সাধারণ গুণ আবে কারণ মহাপুরুষের যে 32 লক্ষণ হাবিয়ে ঘোরা গেছে সাধারণ অসাধারণ যে ভগবান ওর মান্যবান এতে সময় মাঝে সার্বভৌমর ভগ্নিপতি যে গোপীনাথ গোপীনাথের মাদেরটা দেবী মাতারা যে এগো কারেতি মহাপুরুষ স্বয়ং ভগবান বললো মাঝে সার্বভৌমের মাঝে কিটা মাদরটা গোপীনাথ কলিযুগে ভগবানের অবতার আছে না ভগবানের ভগবান সত্য তার দ্বাপর 3 যুগে না ত্রিযুগ বলেছে ভগবানের কলিযুগে ভগবানের কোনো অভিমান নেই কলকিতে সেই কোন যুগে আইতে বহু কিছু গোপীনাথের মহাপ্রভু আছেন সার্বভৌমের মাঝে সার্বভৌম দিয়ে এনতে পাণ্ডিত্যর অহংকার মাতর গান নাই ঈশ্বরের কৃপালে সহিত যাহারে সেই সে ঈশ্বর তত্ত্ব বাগাও তোর কৃপা নাই সেটা তো একই হান্না পারবে কৃপাই তুই দিন যাহাকে ঈশ্বরের কৃপালে ভগবানের কৃপা মিললেন যদি কোন আসো আসো পার তাইলে তাকে হাতি দিতে না পাশে তা থেকে হান্না পারবে সার্বভৌম পরে মহাপ্রভুর কৃপা পাশে মহাপ্রভু সে সর্বভুজ বিগ্রহ সার্বভৌমের দর্শন করে পারেছে মহাপ্রভু একদিনকে তার মানে তার পরীক্ষা করেছিল তাকে সারে সার্বভৌম রাতি ঘুমাসে ও শয্যা তৈরি না উঠেছে বৈদিক ব্রাহ্মণগ যাবতীয় সদাচারের চরম সীমা কোন আচার ভ্রষ্টগণ সবসময় সদাচারে আছে ব্রাহ্মণগ ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে বাদ দিন আজিকা মহাপ্রভু জ্ঞান করলো তা উঠানির আগে মহাপ্রসাদ মুখাত গাইছে সার্বভৌম নিদ্রা ভঙ্গহীন আখি মেলে আছে তাই মহাপ্রভু মুখাত উবাইছে অর্থাৎ মাঝে মহাপ্রসাদ দেনার পরে সার্বভৌমে কোনো প্রকার বিচার না করিয়া লগে লগে গ্রহণ করল নিজে ঘুমেতে উঠিয়া বা শৌচকর্ম না করেছো মুখ প্রক্ষালয় স্নান না করেছো তার বিচার না করে মহাপ্রভু তারা ঠিক আছে মাঝাতে এ প্রসঙ্গ মাত্রা আনকে আনতে জগন্নাথ প্রসাদান্ন ক্ষেত্রে সর্বকালে মান্য পাইলেই করিয়ে ভক্ষণ সেই প্রসাদটা পেইলেই ভক্ষণ করানি সেবা করানি হলেই বিধান না মহাপ্রসাদের সেবা আনতে গ্রহণ করানি হলে সেবা আন কিন্তু আজকে একাদশী এ সংকটে ক্ষেত্র বাসে মনে হয় বড় ত্রাসে স্পষ্ট আজ্ঞা করিয়ে প্রার্থনা এগোদে একাদশী এনে জগন্নাথের মহাপ্রসাদ কুহান্দে জিতাঙ্গা এ লেপ্পা সমাধান আন প্রভু করে লেতে প্রভু বলে ভক্তি অঙ্গে একাদশী মান ভঙ্গে সর্বনাশ উপস্থিত হয় মহাপ্রভু এলাকা মাতেরটা ভক্তি অঙ্গে একাদশী মান ভঙ্গে ভক্তির যে অঙ্গভূমি হঙ্কর উড়ি মোর ভক্তির অঙ্গভূমি হঙ্কর মোর আচরণ যার যার ভক্তর আলাদা আলাদা ভক্তির অঙ্গ আছে ভক্তি দেবীও গমি মোর ভক্তি দেবী আমি যারে পাল করে আনিবি যদি আমি একাদশী না করলে কি আনি তুই তা একাদশী মান ভঙ্গে সর্বনাশ উপস্থিত হয় ওই লাগার কথা একাদশী যদি না করো আমার ভক্তি দেবী ও মূর্তিকে না পালন করবে সর্বনাশ প্রসাদ পূজন করি পরদিনে পাইলে তরি তিথি পরদিন নাহি এগোতে মহাপ্রসাদ আহিল ওতে কি হান করানি মহাপ্রসাদের বিধান আনিল তার দিন হন অন্য দিনতে জিব্বাস্পর্শে রসনাথ দেরাঙ্গান নাই কিন্তু আজিকার দিন হন নাইব মহাপ্রসাদের সেবা আন আজিকা ইলটা
অষ্টাঙ্গ প্রণাম করিয়া মুহূর্ত সখিয়াছি প্রসাদিতা লুকরিয়া তুলিয়াছি টাঙায় পরদিন যে পাগা পারণ সময় না হইতে যে বা তিথিয়ার না থাক অসময় মাঝে গ্রহণ করা শ্রীহরি বাসর দিনে কৃষ্ণ নাম রসপানে তৃপ্ত হই বৈষ্ণব সুজন অন্য রস নাহিলই অন্য কথা নাহি কয় সর্বভোগ করিয়ে ভোজন একাদশীর দিনও না হইলে তো বৈষ্ণব জ্ঞান করতে অন্য রস গ্রহণ না একমাত্র কৃষ্ণ কথা রস অন্য রসকে গ্রহণ না করতে শুদ্ধ একাদশী যবে নিরাহার থাকি তবে পারণেতে প্রসাদ ভোজন অনুকল্প স্থান মাত্র নিরন্ন প্রসাদ পাত্র বৈষ্ণবকে জানিও নেত্রী অবৈষ্ণব জন যারা প্রসাদ ছলেতে তারা ভুগে হয় দিবানিশিরত পাপ পুরুষের সঙ্গে অনাহার করে রঙ্গে নাহি মানে একাদশী শুদ্ধ ভক্তই জ্ঞান করতায় ও প্রসাদ তার সম্মান গানাজিগা মুর্গ থেকে হমা দিয়া তুলিয়া থইতাই একটু করিয়া থইতাই কালগাজে বা তিথিয়া নেই তো অতানো পালনা করা একাদশীও ভঙ্গ নাই মহাপ্রসাদের মর্যাদাও হারে নাই কিন্তু যেটা জাগতিক মানুষ যেটা অবৈষ্ণব যেটা তাকে কি হান করতারা প্রসাদ চলেতে তারা তাঙ্গিবারও দিন প্রসাদের সম্মান দেখাতে না না প্রসাদ গ্রহণ করতে এটা না লাগে বলে তাকে জ্ঞান করতে এটা ভুগে হয় দিবানিশিরত ডাঙর প্রসাদের মর্যাদা হান না হবে তাঙ্গি প্রসাদর না নিজের ভোগর কাজে ওগুলা প্রসাদের ভোগ্য বস্তু ডাঙরদা ফলগান কি আন পাপ পুরুষের সঙ্গে অনাহার করে রঙে নাহি মানে একাদশী তাঙ্গি একাদশী অনুরে না করলা থাকে ডাঙরটা পাপ পুরুষের সঙ্গে ভক্তি অঙ্গ সদাচার করি ভক্তির সম্মান করো ভক্তি দেবী কৃপা লাভ হবে অবৈষ্ণব সঙ্গ ছাড়ো একাদশী ব্রত ধরো নামব্রত একাদশী মহাপ্রভু নির্দেশান কিয়ান অবৈষ্ণব সঙ্গ ছাড়ো এটাই ভক্তির কোনো অঙ্গ নেই সেই জন্য তার লোকের সঙ্গ না করা নেই বিশেষত কলিযুগ কলির প্রাবল্যের ভক্তি দেবী খুবই ক্ষীণ এই অবস্থা যদি আমি অবৈষ্ণবের সঙ্গ করো রাঙো তাইলে আমার ভক্তি একেবারে ক্ষীণ যাবতীয় প্রসাদ সেবনে আর শ্রীহরি বাসরে বিরোধ না করো প্রভু বুঝে অন্তরে এক অঙ্গ মানে আর অঙ্গ অন্য অঙ্গের দেশ সেই যে করে নির্বুধ সেই জানো বিশেষ যে অঙ্গের যেই দেশ কালবৃত্তি ব্রত তাহাতে একান্তভাবে হৌ ভক্তিরত সর্ব অঙ্গের অধিপতি ব্রজেন্দ্র নন্দন যাহে তুষ্ট তেহ তুষ্ট হই করহ পালন একাদশী দিনে নিরাহার বিসর্জন অন্য দিনে প্রসাদ নির্মাল্য সুসেবন শ্রীনাম ভজন আর একাদশীর ব্রত একতত্ব জানিতবে হৌ তাহে মানে আজিকা আমার যে তিন গান তিথি মাতলাং হরিশয়ন হরের উত্থান বা পার্শ্বই একাদশী তিনহানি জগন্নাথ তিথি এতে আমার সমাজে আমি তো জগন্নাথের জ্ঞান করলাম 9 দিন ব্যাপী জগন্নাথের খিচুড়ি ভোগ দিয়ে রাখতাম একাদশীর দিনে জগন্নাথ প্রভু শয়নে যেত দিন শয়নের দিনেও জগন্নাথের একাদশী জ্ঞান করলাম খিচুড়ি কাটতে কিন্তু জগন্নাথে ভগবানের বেদর বিধির ঊর্ধ্বে ভগবানকে উপবাস করতে গেলে আমরা উপবাস করতে গাইতাম অনেক সময় আমি সমাজে দেখো রাখতাম যেটা একাদশী কর্তারা অত দিন খিচুড়ি খেয়েছে যারা খিচুড়ি খানার কোনো উপায় নেই মহাপ্রভু একেবারে বিধান দিয়েছেন একাদশী আমি করিয়া দিতে লাগে এবং মহাপ্রসাদ স্পর্শ করিয়া অর্থাৎ প্রণাম করিয়া ক্ষমা দিয়া নিতে লাগে পরের দিন অথানো পালন করলে আমার একাদশী আনু রক্ষাই লেগে মহাপ্রসাদের মর্যাদাও ভঙ্গ নাই আবার গিয়া সে হরির উত্থানের দিনেও ওদিনেও কিন্তু একাদশী ওদিনেও জগন্নাথ দেব উত্থান ওদিনেও আমি খিচুড়ি প্রসাদ কাপড় টাঙাইব জগন্নাথের আরতিও করো না কিন্তু ওদিনেও আমি প্রসাদ গ্রহণ করি না পরের দিন যে বা পারণিত হেনেই মহাপ্রভুর সিদ্ধান্ত হন আমি যদি গৌরীয় বৈষ্ণব ব্যাথারাং তাইলে অন্য সিদ্ধান্ত আমার কোনো কার্যকর না দরকার নেই এর শাস্ত্রে মাদেরটা কিয়া যে নানা মুনির নানা মত জেহান মাতেরা যে শাস্ত্র বহু এর মাঝে মাতেরা যে বেদর কথাও ভিন্ন ভিন্ন এর মাঝে নাসৌ মুনির দেশ্য মতর্ণ ভিন্নম বিভিন্ন মুনির বিভিন্ন মত এর মাঝে আমার যে গৌরীয় বৈষ্ণব সিদ্ধান্ত আনি জ্ঞান একাদশী
গ্রহণের মর্যাদা দিই। মহাপ্রভু সেই মতো যদি আমি গ্রহণ করার আঙ্গতাই একাদশীর মর্যাদা ছাড়া আমি থাকব। একাদশী যদি আমি ঠিকমতো করলাম, জগন্নাথ তো কৃপায় কৃপাময় জগন্নাথের প্রসাদ গ্রহণের ছল করিয়া যদি আমি একাদশী ভঙ্গ করাই, মহাপ্রভু জগন্নাথ বানা মহাপ্রভু সেই কৃপা আমি লাভ করি। আমি গৌরীয় বৈষ্ণব, মহাপ্রভু সেই যে কৃপাময় পথ আমার পূর্বপুরুষে গ্রহণ করেছি। মহারাজা ভাগ্যচন্দ্রের সময় আগে তো ভাগ্যচন্দ্র মহারাজ আমার মহাজন্দ্র, ভুবনেশ্বর সাধু ঠাকুর আমার মহাজন্দ্র। মহারাজ ভাগ্যচন্দ্র নবদ্বীপ ধামে বৃন্দাবন আমার নবদ্বীপ চন্দ্র প্রভুরে প্রকটিত করেছিল। ধামেশ্বর মহাপ্রভু শ্রী মন্দিরও ভাগ্যচন্দ্রের মাধ্যমে প্রকটিত হয়েছিল। ঠিক ওসারে আমার ভুবনেশ্বর সাধু ঠাকুরের মাধ্যমে স্বয়ং গোবিন্দজি প্রকটিত হয়েছে। তাঁর আদর্শ খাল করতে গেলেও আমার গৌরীয় বৈষ্ণব আমার আদর্শ। গৌরীয় বৈষ্ণব সেই আদর্শ ধারণ করি আমার পূর্বজ মহাজনতার শ্রদ্ধা আছে জ্ঞান প্রার্থনা করে আজিকার হরিকথা বিশ্রাম দিলাম। বঞ্ছা কল্পতরু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মা জগন্নাথ সুভদ্রায় ব্রহ্মভদ্রায় ते नमः। जय जय श्री भुवनेश्वर साधु ठाकुर विजय जय राम कृपामय श्री जगन्नाथ जय। हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे। जगन्नाथ स्वामी नयन पथगामी